আমরা এখন যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওদের ভিক্টোরি মনুমেন্ট। এই ভিক্টোরি মনুমেন্টটা 1991 সালে ওরা যখন সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয় সেই প্রতীক হিসাবে ওরা এই মনুমেন্টটা তৈরি করেছে 2023 সালে। এটার হচ্ছে টোটাল ইন্টেন্স আছে 4টা। এখানে বিশাল বড় হচ্ছে প্লেগ্রাউন্ড আছে এরকম মনে হচ্ছে। এখানে আরেকটা ইন্টেন্স যেটা দেখতে পাচ্ছেন, ওই পাশে একটা মসজিদ আছে। তো এই মনুমেন্টের পাশে পুরো একটা পার্ক বানায় রাখছে ওরা, পুরো একটা পার্কের মতো বিশাল বড় জায়গা দিয়ে রাখছে। পুরো একটা পার্কের মতো অস্থির ওয়েদার বানিয়ে রাখছে। আর ওদেরটা আর সুন্দর কেন, আমরা তো এখন সন্ধ্যার আগে আগে এসেছি। এখানে পানির অনেক সুন্দর একটা ফোয়ারা আছে, অস্থির লেভেলের ফোয়ারা। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। আর এখানে কোনো প্রবেশ ফি নেই, কোনো ধরনের টাকা পয়সা লাগে না, আপনারা ফ্রিতেই এই জায়গাটা আপনারা ভ্রমণ করতে পারবেন। ফ্রিতেই আপনারা এই জায়গাটা ভ্রমণ করতে পারবেন। এটার গায়ে বিভিন্ন জায়গাতে ওদের বীরত্বের কথা ওরা বিভিন্ন ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে হয়তো আরেকজন টুরিস্ট আমার মতো এসেছে। তো এটা হচ্ছে একটা নৌকাতে করে ওদের বীর যোদ্ধারা যুদ্ধে যাচ্ছে সেটার একটা প্রতিকৃতি ওরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এই পাশে আরেকটা ফোয়ারা আছে, মানে চারপাশেই ফোয়ারা আছে পানির। এবং বিভিন্ন জায়গাতে ওদের বিভিন্ন যুদ্ধের বিভিন্ন ছবি, ওদের যে ওই সময়কার যারা বিজ্ঞানের যারা ছিল, বিজ্ঞানের ধারক ও বাহক ছিল, ইসলামিক স্কলার যারা ছিল, তাদের বিষয়ে জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা হয়তো জানেন ইবনে সিনা থেকে শুরু করে অনেক ইসলামিক গবেষক ওই সময় তৈরি হয়েছিল, যারা আমাদের আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় যাদেরকে, তারা অনেকেই এই মিডিল এশিয়া থেকে, মধ্য এশিয়া থেকে উঠে এসেছে। এই জায়গাটাও একটা প্রতিকৃতি ওরা বোঝানোর চেষ্টা করেছে এই ছবিতেও। এরকম প্রত্যেকটা সাইডে একটা করে দরজা আছে এবং দুটো করে ছবি আছে দুই পাশে। আর প্রত্যেকটা পাশে এরকম ভাবে পানির ফোয়ারা আছে। এটার ভিতরে হচ্ছে মনে হয় টিকিট কেটে ঢুকা যায়। আমরা হয়তো আজকে দেরি করে ফেলেছি, আগামীতে হয়তো বা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো। ডিভিশন হল এই অংশটাতে আছেন হচ্ছে আমাদের দেশের যে ঐতিহ্যবাহী কাঠের যে ইন্টেরিয়র ডেকোরেশন, এবং ওদের দেশে একটা খুবই বিখ্যাত ছুরি পাওয়া যায়, ওদের কোন একটা প্রাণীর শিং দিয়ে তৈরি। খুব সুন্দর একটা ছুরি আছে এখানে। এখানে বিশাল বড় বড় তলোয়ার আছে। ওয়াও, মানে হরিণের শিং দিয়ে মনে হয় তৈরি করা এগুলো। এখানেও বিভিন্ন রকমের ছুরি আছে। ওদের স্বাধীনতার প্রতীক হিসেবে ওরা এই জায়গাতে বিভিন্ন রাজা বাচ্চাদের যেগুলো ছিল ওইগুলো এখানে সংরক্ষণ করে রেখেছে। আমরা এখন আরো সামনের দিকে যাচ্ছি। এই জায়গাতেও অনেকগুলো আমাদের ট্রেডিশনাল জিনিসপত্র আছে, যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো বিভিন্ন ছোট ছোট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে আছে। এই জায়গাতে ওদের চীনামাটির যে ঐতিহ্যবাহী জিনিসপত্র সেগুলো আছে। এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু ওরা এখানে ডিসপ্লে আকারে রেখেছে। খুব সুন্দর সুন্দর আইটেম এখানে ডিসপ্লে আকারে রেখে দিয়েছে তারা। এইগুলো হচ্ছে ওদের দেশের নারীরা বা বিভিন্ন সময় টুপিতে পরে এই টাইপের ড্রেস আপ আপনারা দেখতে পারবেন। এই জায়গাতেও হচ্ছে বিভিন্ন ধরনের স্টোন, ওদের যে কালচারাল অ্যাক্টিভিটি, আমরা হয়তো ন্যাশনাল মিউজিয়ামে এরকম অনেক কিছু দেখেছি, বাট ওরা এই জায়গাটাতে কি করেছে, সবকিছু অল্প অল্প করে ডিসপ্লে দিয়ে রেখেছে। ও একটা অস্থির সুন্দর একটা দাবার সেট এখানে দেয়া আছে।
অনেক সুন্দর সুন্দর হচ্ছে ওই ক্লাসিক্যাল যাদের ঐতিহ্যবাহী জিনিসপত্র সেগুলো এখানে। এইটা হচ্ছে ওই আমরা বর্তমানে যেটাতে আছি ভিক্টোরিয়া মনুমেন্ট, ওটার একটা মানে কি বলে ভাস্কর্য এখানে ডিসপ্লে করে রেখেছে, যেটার ভিতরে এখন বর্তমানে আমরা আছি। এইখানে হয়তো আমরা দিনের বেলা আসলে হয়তো এরকম কাউকে পেতাম যারা হচ্ছে কি বলে, যারা হচ্ছে এগুলো এখানে কিছু কিছু আমি যেটা দেখলাম মনে হচ্ছে সেল করে। এখন এই সেক্টরটাতে এসেছি, এখানে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে ট্রেডিশনাল। কোনটার কি বলেছেন? বাঁশি থেকে শুরু করে বিভিন্ন এই সেতার টাইপের না, একতারা দুতারা। এখানে কিছু ঢোল আছে দেখছো, এই সবগুলো হচ্ছে ঢোল। হাত দেওয়া যদিও নিষেধ, তো আমরা হাত দিচ্ছি না, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা লিফটে যাব কি সেকেন্ড ফ্লোরে? আমরা ফার্স্ট ফ্লোর দেখে সেন্সর বাইরে গেছে, আমাদের ওদিক দিয়ে যেতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ওদের ভিক্টোরি পার্কের যে মনুমেন্ট আছে, এই মনুমেন্টের 14 তলার উপরে। এখান থেকে পুরা সিটি সেন্টারের আপনি একটা ভিউ পাবেন। আমরা আসলে এখানে 70 মনি দিয়ে টিকিট কেটে এটার উপরে উঠেছি। এটা এই জায়গার শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং, এবং এই জায়গায় বিভিন্ন বাইনোকুলার আছে। আপনি আমার সামনে যে মেশিন বাইনোকুলারটা দেখতে পাচ্ছেন, এই বাইনোকুলারটা দিয়ে আপনি চাইলে শহরের কানাচ্ছে দেখতে পারবেন। এবং দুই চোখে আপনি এখানে কয়েন ফালাইতে হয়, আপনি কয়েন ফালায় এটা দিয়ে দেখতে পারবেন। এছাড়া কয়েন ছাড়াও আপনি দেখতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনি সবকিছু অত ক্লিয়ারলি দেখতে পারবেন না। তো আমরা আসলে এইখান থেকে এটা মানে এই সিটির সব থেকে বড়, মানে আপনি এইখান থেকে দাঁড়াইলে একপাশে রুদাকি পার্ক দেখতে পারবেন, মিউজিয়াম দেখতে পারবেন, নদী দেখতে পারবেন, স্টেডিয়াম দেখতে পারবেন, মানে এ টু জেড এইখান থেকে পুরা সিটিটা, শহরটা যেহেতু ছোট তো পুরাটা দেখা যায়। আরেক পাশে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু টুরিস্ট আছে। আসলে শহরের এই পাশটা অনেক বেশি ডেভেলপ হয়েছে, ওই পাহাড়ি জায়গাগুলোতে আমরা এখনো যাই নাই সব জায়গাতে। এই জায়গাটা তেমন একটা ডেভেলপ না, মানে শহরের একটা অংশ শুধু ডেভেলপ না, বাকি চারপাশে হিউজ ডেভেলপমেন্টের কাজ চলতেছে। আর এইখানে যে বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে বর্তমানে মডার্ন ইনফ্রাস্ট্রাকচারে তৈরি। আমরা ওই মসজিদটাতে গিয়েছিলাম, আপনাদেরকে হয়তো ভিডিও দেখিয়েছিলাম এর আগে। তারপরে আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন একটা বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন, যেটা সোভিয়েত আমলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পসিবিলিটি বেশি। আদারওয়াইজ অন্য কিছু হইতে পারে না। ওইখানে একটা থিম পার্ক আছে, দেখো আসাদ, জুম করে দেখতে পারো ওইখানে। হ্যাঁ, এই অংশটাতে একটা থিম পার্ক আছে, আমরা এটাতে যাই নাই, আমরা এই থিম পার্কটাতে যাওয়ার চেষ্টা করবো।